এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ আই এম মাসুমুল্লাহ, ওয়েলকাম টু মাদার ব্লগ। আজকে আমাদের ব্লগটি হচ্ছে সিলেট নিয়ে। তো আমরা যাচ্ছি সিলেট। আজকে হচ্ছে 27 তারিখ, 5ই মে। আজকে অনেক ঝড় হচ্ছিল, আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন, খবরে। তো আমরা এই দিনেই যাচ্ছি সিলেটে। রাফি এবং আমি আর হচ্ছে রাকিব, এই তিনজন আমরা ব্লগ করব। ও তাদেরটা তাদের চ্যানেলে ছাড়বে, আমারটা আমার চ্যানেলে। তো আমরা হচ্ছে উঠে গেলাম বাসে দেখানোর জন্য। 45 জন সিট আমাদের বাসে। ওখানে মাত্র এসেছে 22 জন। অনেক কম এসেছে, যার কারণে যারা বাসটা ভাড়া নিয়েছে তাদের অনেক লস গিয়েছে। বাসের যে এই সামনে ভিডিওতে দেখতে পারবেন, কাকারা বলবে কেমন কি লস গিয়েছে। আর এটা হচ্ছে শাহিন ভাই। ও বলতেছিল যে ব্লগে ওরে না আনতে এবং ভিডিও না করতে। তো আমি তাও ওকে ব্লগে আনছি, কারণ ও না থাকলে কি হয়। আর রাকিব, ওই হচ্ছে রাকিব, ও ব্লগ করবে। আমার দাদির সাথে আমি যাচ্ছি। আবার রাফি ভাই ও বাসে উঠে গেমে ঢুকে গিয়েছিল। সবাইকে ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম, আমি নিজেকেও আমার ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো আমার একটাই কষ্ট, আমার ক্যামেরাম্যান নাই। কারণ যারা আমার সাথে যাচ্ছে তারা সবাই হচ্ছে ব্লগার, কিভাবে আমার ক্যামেরা ধরবে। তো আমাদের বাসটা হচ্ছে ভিআইপি বাস, অনেক সুন্দর, লাইটিং করা, এসি নাই, বাট অনেক আবহাওয়াটা সুন্দর, কারণ আজকে অনেক ঝড় হচ্ছিল, এমনি ঠান্ডা। তো আমরা হচ্ছে প্যারিস রোডের সামনে দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে মিরপুর 10 প্যারিস রোড। এখানে ফুটপাথ দিয়ে পানি উঠে গিয়েছিল, দেখতেই পারছেন। এখানে ট্রাকটি আটকে গেছে, যার কারণে যাইতে পারতেছে না। আহ, আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি নতুন ব্লগার, যার কারণে আমার ভয়েস কিভাবে কি হচ্ছে আমি নিজেও জানি না। অনেক সমস্যা হচ্ছে এবং আমার অনেক ভুল হতে পারে। আপনারা মাফ করে দিন আমাকে, আর যা যা ভুল হয় আমাকে কমেন্টে বলবেন, যেন আমি এটা পরবর্তীতে আমি ঠিক করতে পারি। তো আমরা একটু সামনে গিয়েই আমাদের বাসটা থামানো লাগলো একটা পাম্পের কাছে, কারণ অনেকেরই টয়লেট ধরছিল। আহ, যার কারণে বাসটা থামাইছিল এখানে। সবাই টয়লেট করার পর পর আমরা বাসটা সাইডে দিলাম। আমরা আমাদের নিজে, মানে আমার নিজের যে ভাষা আমি ওইটাই ব্যবহার করতেছি। আমি শুদ্ধ ভাষা আমার ভালোভাবে মুখ দিয়ে বের হয় না। আমার মানে গ্রামের ভাষা বের হয়ে যায় বেশি, কারণ আমার জন্ম গ্রামে, ফরিদপুর থাকি আমি। তো আমার বেশিরভাগ গ্রামের গ্রামের ভাষায় বের হয়ে যায়। এখন আমি ঢাকায় থাকি, তাও আমার ঢাকার কথা অত একটা বের হয় না। তো আমাকে মাফ করবেন, আমার কথায় অনেক ভুল হতে পারে। আমি ক্যামেরায় শাহিনকে এবং রাফিকে দেখাই দিলাম, ওরা পিছনে বইছে। তো আমরা এখন বাসটিতে উঠে যাব, কারণ বাসটি ছেড়ে দিবে বেশিক্ষণ নেই। আমার যাওয়ার সময় এই ফোনটি অফ হয়ে গিয়েছিল, যার কারণে আমি সামনে যে হোটেল এইগুলো দেখাইতে পারবো না। হোটেলে যে বুকিং করলাম আম, এইগুলো আমি দেখাইতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। আমরা যে বাসে যাচ্ছিলাম এটা হচ্ছে সেলফি বাস। এটা অনেক ভালোভাবে টানে গাড়ি। হানিফের সাথে আপনার টক্কর নেয়, 110-15 টানে। টাকা অনেক ভালো চালায়, যার কারণে আমাদেরও সমস্যা নেই। অনেক ফাস্টে আমরা চলে গিয়েছিলাম। আমরা হচ্ছে 12টায় রওনা দিছি। আমরা রাত 12টায় রওনা দিছি, পৌঁছে গিয়েছিলাম সকাল 6:30টার দিক। তো আমরা ভালোই, খালি আমার মুখ দিয়ে খালি তো তো বের হয়ে যায়, যার কারণে আপনাদের অসুবিধা হতে পারে। আমরা হচ্ছে হোটেলে উঠে গিয়েছি। এখানে অনেক শব্দ হচ্ছিল, মাজারের অনেক নিয়ম কানুন যেগুলো ওরা পালন করতেছিল। যারা পালন করে তারাই। এখন অনেকেই মানেন না, আপনারা আবার রাগ করেন না, কারণ আহ, আমি নিজেও মানি না। তাও এখন মানা প্রয়োজন, কারণ আমি তো এই মাজারে এখানে আইছি ব্লগ করতে, কেমনে কি করতে হবে। এখন যারা যারা মানে এটাই। এখন রাফি দেখাই নিল তার ফেসটা আয়নাতে, আমিও দেখাই নিলাম ওর সাথে সাথে, ওর কপি করলাম। তো আমরা এখন নিচে যাচ্ছি। আমার আহ, এত ভয়েস দেওয়া সম্ভব না, 38 মিনিটের ব্লগ। এটা হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন এবং আমার ফুল ভিডিওটি দেখবেন। এখন আমরা একটা মাজারে যাব, তারপর থেকে ওই দিক থেকে আমি ভিডিওর সাথে ভয়েস দিয়ে দিব। সবাই সাথে থাকবেন এবং আমার ব্লগটি দেখবেন ফুল। এবং আমার পেজটি ফলো করবেন সবাই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আমরা এখানে মাজারটাও দেখাই দিলাম, ওইটা হচ্ছে মাজার, ওই মাজারে আমরা যাব। ওই ব্লগটা হচ্ছে 2 নাম্বার পর্বতে। আমরা এখন যাচ্ছি তাসনিম পিওর মাজারে। ওইখানে আমাদের লোক 4 জন চলে গেছে অলরেডি, বাট আমার যাওয়া হয় নাই। তো আমি ঘুমাইছিলাম থেকে যাইতে পারি নাই। তো আমরা এখন বের হচ্ছি, অটোতে যাচ্ছি। শাইন ঘুমায়।
আরে কিচ্ছু করবো না। ও বাবা, কিছু কিনা খাওয়াবি? লয়া হতো এক প্যাকেট বিস্কিট মিস্কিট তোরা তো লয়ে আয়। লয়া হো একটা। আরে কাকা লয়ে আয় একটা যাও। আমার হাতে দিলে তো না খাইবার পারে। ও বাবা, আমি এইগুলো হে হোয়াটসঅ্যাপ করে আসসালামাইকুম মাইসেল না, তোর নাম কি? রাকিব শিকদার নাকি? রাকিব হোসেন। তো আমাদের ব্লগটি হচ্ছে আজকে আমরা যাচ্ছি কই এক ফুটা হোক এই কাপ চা বাগানে বসে কবর এটা চাশনি শাক। তাসনি সাপ চাশনি শাক। তাসনি শাহ চাশনি শাক। চাশনি শাহ চাশনি শাহ কবর না তো রোজা। রোজা বলবো। রোজা। আচ্ছা রোজা মোবারক। রোজা সাগর লয়ে যাব না তখন শাকিরে রোজা মোবারক। রোজা মোবারক। মাটি 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 চুষা। হ্যাঁ ঠিক আছে, বলে দিতে পারতেন এটা কোন জায়গার মাটি। হ্যাঁ উনি যে জায়গায় সাহিত্য করেছেন উনি এটা মদিনার মাটি বলে উনি উল্লেখ করছেন। ও এই জন্য উনি এই জায়গায়। ও আচ্ছা। কপিরাইট খেলে কিন্তু দোষ নাই। চা বাগান তো কোথা দিয়ে কি যাওয়া লাগে এগুলো আমি জানি না, কারণ আমি একবার আইছিলাম, তাও হচ্ছে অনেক আগে যখন আমি ছোট ছিলাম। তো এখন আমি আইছিলাম কিছুদিন, আমার কাকা ছেড়ে, তো কাকা নিয়ে যাবো আমাদের চা বাগানে। মোট আছি 2 4 5 6 7 জন আছি মোট। এখন যাচ্ছি চা বাগান। এই দেখেন 11টা বাজে বৃষ্টি থামে যাবো। সিলেটে থাকবে না, বৃষ্টি থাকবে না, আবার 2টার পরে আসার সম্ভাবনা। হ্যাঁ তাই তো মিলছে। এখন তো 12টা বাজে, এখন বৃষ্টি নাই, অত একটা নাই, শুধু জাস্ট ঘুরাইতেছে, তাও ধরে না। তো আবার 2টার পর আসতে পারে, শিওর না। আচ্ছা আল্লাহ তাআলা বুঝতে পারে ভালো করে। এখন কি চা খাওয়াবে? চলেন, চা খাওয়াবো। ঠিক আছে, আমার কাছে কাকা চা খাইতে চাই। বলেন কি বলবেন আপনারা? খাওয়াবে কাকা? কাকা থাকলে যদি আমার খাওয়ানো লাগে এখন। গাড়িতে ভরছে 15,000। কি কাকা? গাড়িতে জরিমানা 15,000। আরে কাকা, যে বৃষ্টি পড়ছে ওদিকে বলে আয়। আজকে বৃষ্টি পড়ছে অনেক, যার জন্য লোকের মধ্যে লোক লেগেছি ভাই। কয়জন দেখছেন, মানে সিট প্রায় খালি গেছে, অর্ধেক খালি গেছে, অর্ধেকের বেশি। 23 জন, মানে 45 জনের মধ্যে মাত্র 23 জন গেছে। এটা পরে খাবে একটা দেয়। হ্যাঁ নানি লোক কি করছে জানো? হ্যাঁ নানি একটা বিস্কুট। হ্যাঁ চা বাগান যাবো না, চা বাগান আমরা এখন যাচ্ছি চা বাগান। আরে টাইম পাচ্ছে আমাদের হ্যাঁ রাবি ওই চা বাগান। হ্যালো আমরা এখন যাচ্ছি চা বাগান। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা এখন সিএনজিতে আছি। অস্থির আবহাওয়া আজকে। হ্যালো আমরা এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, চা বাগান যাচ্ছি। দেখি আর কতদিন সময় লাগে। এখনো 6-7 মিনিট লাগবে গাইস, সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি এই যে গাছ আমরা আইসা বলছি আর 5 মিনিট লাগবে। এখন আমরা গাড়িতে নামলাম।
চা বাগানের রোড। এটা শাহিন, রাফি রাফি শাহিন চোরের মতো তাকে আছে। এই দেখ, তো আমরা এখন যাচ্ছি চা বাগানে। এই চা পরে হলুদ চা এটি চা না, চা দেখি এটি। আমরা চা বাগানে চলে এসেছি। তো এখানে দৃশ্যগুলো অস্থির, অসাম এক কথায়। তো এটা যদি ভিডিও তো একটা ওয়াই করাই লাগে। ও ভাই, ওই হচ্ছে যাচ্ছে কাকা ভাই, ও মনে করেন ক্যামেরাম্যান, এক ব্লগার ভাই। তো ও ব্লগ করতেছে এখানে। হ্যাঁ দেখেন ব্লগ করতেছে কিভাবে। এই আয় আয়, কাকার সাথে থাকি, আয়। কি বলে খাওয়ান হয়ে গিয়েছে কাকা। দাঁড়াও কাকা। না না না, ও ভিউটা অস্থির ব্রো, তুই জানোস? ছবি তুলবা? আমার তো তুলে দিব না, কি ওই চিনি দিকে, আর ওরা চিনে। আমরা এখন চা বাগানে এসে পড়ছি। চা বাগান, এইটাই কি চা বাগান নাকি? এটাই চা বাগান আসলে চা কইরো। এই হচ্ছে চা, কিন্তু চা কই? গাছে চা নাই তো। চা পাতা আছে, চা পাতা আছে, চা পাতা দেখা, চা পাতা কোথায় করে দেখা দেখা যা। এই যে চা পাতা গুলা দেখেন। এখন আমরা চা পাতার চা খাবো, দেখি চা পাতার গাছ আছে এখানে। দেখেন পাহাড় পাহাড় অঞ্চলে আছে। এখন আমরা এই যে যাচ্ছি 8 জন মিলে, দেখেন সাথে থাকেন, চা পাতিও দেখাবো। এই হচ্ছে আমাদের কাকা, যে আমাদের নিয়ে যাচ্ছে চা বাগানে, ঘুরে ঘুরে দেখাবে। কাকা কিছু বলো, কাকা কিছু বলো। কি বলবো আর চা বাগানের কথা? ও চা হলো আমাদের সিলেটের ঐতিহ্য। সারা বাংলাদেশের মানুষ কি এবং পৃথিবীর সব মানুষই চা খায়। হ্যাঁ, এই চা সিলেটের দেশ, সিলেটের বিখ্যাত চা বাগান। এখানে চাই তো সব জায়গায় যায়। হ্যাঁ, এখানে চা বাংলাদেশ সাপ্লাই হয় এবং কি বিদেশে রপ্তানি করা হয়। হ্যাঁ, এই চা পাতা সেই চা পাতা আমাদের। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, বাংলাদেশের জন্য গর্ব। তো কাকা বললো এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আমার এক ভাই আছে, ও সব থেকে ভালো বলতে পারে, বাট ও বলবে না, ও একটু বেশি শরম পাই। তো এখন কি বলবো আর, বলতে পারি কেমনে? আচ্ছা বল তাহলে, কিছু বল, তুই তো সব সম্পর্কে ভালো জানোস আমাদের থেকে। উপরে যাবি না নিচে যাবি? উপরে যাবো। ওই উপরে যাবো, উপরে যাবো। ওই ভিতরে যাবেন? ইচ্ছে কেন? আরে আমাদের উপর তোমার ঘুরে এলেন। আপনার লাগান আরো লোক ছিল। এই গাইস, রাফি ভাই আমাদের মনে করেন ব্লগার এক, ওকে সবাই একটু সাপোর্ট করবেন, আর আমাকে কইলেন না, না করলে মনে করেন হবে। তো গাইস দেখতে পাচ্ছেন পাহাড়ের উচ্চতা, দেখেন কত বড় বড় ভাই পাহাড়। নিজে সাপোর্ট পায় না ভাই, পাহাড় অঞ্চল গাইস, অস্থির ভিউটা। এত পাহাড়ে উঠতে গেলে তো দেখার মনে হয় মতো, আমি আর পাহাড়ে দেখবো উঠতে না। উঠতে তাহলে যদি দিন লেগে যাবে। কক্সবাজার যাই তাহলে কি হবে? পাহাড় কক্সবাজার গেলে কি হবে? মাউন্ট এভারেস্ট বলে না শুনে লাগা, এটা পাহাড়ে তো এটাই তো। আচ্ছা কিন্তু বলছি ওর দ্বারা সম্ভব না। কক্সবাজার গেলে কি হবে? 3 দিন লাগে মাউন্ট এভারেস্ট উঠতে। আচ্ছা আমার স্বপ্নে আমি আসছি। ও ওই যে কাকা, পুরে উঠতেছে। আমি ভিডিও করব। কোন দিকে? এদিকে দোকান কোন? আমি তো ভিডিও করব। আর কতক্ষণ যাইতে হইব? সে ঠান্ডার ভিতরে নেমে গেছে, মানে বেশি গরম লাগতেছে তাদের। দেখেন নিচে কিভাবে নেমে গিয়েছে, পানি ছেড়ে ফেলতেছে। দেখেন আমার কাকা, সব পানি উঠাই দিবা নাকি কাকা? ওই দেখা আমরা কিছু কথা বলছিলাম, এর লেগে আমরা পার্ট অফ দিয়ে ফেললাম। আচ্ছা এটা কিসের জন্য ধুইলা, মানে কিসের, মানে গরম বেশি লাগতেছে তোমাদের? ও আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
এই পরিবেশটা কেমন লাগতেছে তোমাদের, একটু ব্যাখ্যা দাও। আর ব্যাখ্যা মোটামুটি ভালোই হচ্ছে। বাসা ভাই একটু সামনে এসে একটু বক্তব্য দেন। এখানে আসেন। এই রাকিব, এখানে তোমার কেমন লাগতেছে? আমার অসাধারণ ফিল হচ্ছে। তোমার ভাবি থাকলে আরো একটু মজা হইতো, চিল হইতো। তোমার মানে ভাবিটা কই এখন? ভাবির নামটা কি ভাইয়া? কাকা, এখানে তোমার কেমন লাগতেছে এসে? মনে হইতেছে আমি সজীব ঢাকার কোলাহল ছেড়ে সমুদ্রের বনায়নে আছি। অনেক সুন্দর একটা দৃশ্য। সুন্দর একটা ফিল। হ্যাঁ, এখানে সবাই আসবেন ঘুরতে বেড়াইতে। এটা হলো সিলেট ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটেই চা বাগানের রাবার বাগান। হ্যাঁ সুন্দর, অস্থির। তিনটে কবরের সামনে। রাফি, তোমার এখানে কেমন লাগতেছে? আমার মনে করেন যে যা ফিল হইতেছে, ঠিক আছে, অসাধারণ ফিলিং। শুধু একটু মেয়ে হলে ভালো হইতো। বল। আমার ফিলিং হচ্ছে এখন মারাত্মক লেভেলের। মনে করেন যে আমরা এখন যাচ্ছি জায়গায়, জীবনে মনে করেন এরকম এক্সপিরিয়েন্স আর কোনো সময় করিনি আমরা। সেই হিসাবে বেস্ট এক্সপিরিয়েন্স আমার মনে হয়। অস্থির। তো আমরা এখন যাব ওই উপরে। ওই দেখেন মেয়ে, ওটা হচ্ছে তোর বউ। ওই যে ওইটা হচ্ছে রাফি। তো আমরা যাব উপরে, দেখি পাহাড় এলাকার উপরে কে কে আছে, দিকে যাই দেখি। সেই সাপ, এটা কি কাকা? সেই সাপ। এটা হচ্ছে কি? আমরা ছোটবেলায় বন্দুক বানায়া এটি গুলি দিয়ে খেলতাম। এই যে ওই যে বাস দিয়ে এইগুলো দিয়ে খেলতো? হ্যাঁ হ্যাঁ, এইগুলো দিয়ে ছোটবেলা আমরা ওই যে বন্দুক বানাই খেলতাম। কতদিন এটা কি খাওয়াও যায়? এটা খাওয়াও যায়, এটা সমস্যা নাই। হ্যাঁ। আমাকে পিঁপড়া ধরেছে। ধরেছে? আরে কাকারে পিঁপড়ে ধরছে, আমাদেরও ধরেছে। কি বড় বড় পিঁপড়ে, দেখেন কি অবস্থা। আসো কাকা, সামনে যাই, দেখি কি অবস্থা কি। আমরা একটু আরো দৃশ্যটা উপভোগ করি। শাহিন ভাই, তোমার এখানে কেমন লাগতেছে? তুমি এখানে একটু ভালো না, না বললে কি হবে? ফিলিংসটা অনেক ভালো, কিন্তু বলার মতো না। কই চলে এসেছি? সামনে স্টেডিয়াম আছে না? ওই উপরে স্টেডিয়াম আছে বলে, কিন্তু কোথায় কিন্তু আমি দেখতেছি না। সামনে হলো স্টেডিয়াম, স্টেডিয়ামে যাচ্ছি চা বাগান ঘুরে ফিরে। স্টেডিয়ামে যাবে, দেখে স্টেডিয়ামে ভিউ দেখাবো। এই হচ্ছে আরেক ব্লগার, মিনি ব্লগার। ও হচ্ছে প্রায় ক্রেজি রাইডার। যেভাবে চালায় ওর পালসার বাইক লয়ে, মনে করেন বেশিরভাগ খালি বাউলি মানে। হ্যাঁ, একবার পুলিশের কাছে মামলা খাইতে যাও, ওখানে তুই নিজেই তো খাইছিস। সাপড়ি রাইডার, সাপড়ি। খালি থাকবে। তো এখন কি কই যাবা তুমি? এখন যাচ্ছ কই? এখন যাচ্ছি ওইদিকে, তো দেখি পাহাড়ের ভিতরে দোকান থাকে, চা পাতা, চা খাবো। হ্যাঁ, আচ্ছা আমাদের নেওয়া যাবে না? আবার যাওয়া যাবে। তাহলে একবার ডিরেক্ট চা পাতি নিয়ে যাবো নাকি, যে দেখা লাগবে। এখন এর আবহাওয়াটা একটু মানে বৃষ্টি টাইপের বেশি পড়তেছে, মানে ঘুরাইতেছে। এখন কেমন কি লাগবে, ঘুরাচ্ছে, মাথায় বৃষ্টি পড়লে আবার ঠান্ডা লেগে যাবে এখানের। তো আমরা যাই, সামনে এগোতে থাকি, দেখি গিয়ে কেমন কি লাগে আমাদের। মানে আজকে অনেক মজা লাগতেছে সিলেট এসে। আমার কাছে দাও তো। ওই হ্যালো, এখানে সব ব্লগাররা চলে এসেছে, বেশিরভাগ সামনে ব্লগার। ওই যে দেখেন, আমরা এত উপর পাহাড়টা বেয়ে ওই পাশ দিয়ে নেমে যাবো, মানে শর্টকাট মারবো। এখন আমরা বের হয়ে যাবো। এটা পাহাড়, যাই হোক, ছোট খাটো একটা পাহাড় তো। আমি তো এটাই কইতেছি, এত বড় পাহাড় বানাইছে। তো আমরা বিশাল বড়, বিশাল বড়। তুমি তোমার দুই হাতে বের পাইবে। আর তুই উঠে যা, দেখি তুই কত উঠতে পারো। তোর দৌড়ে উঠা লাগবো 5 মিনিট টাইম। উঠতে পারো তোর? তুই দিবি? ফুল ওই মাথায় 100 না 500 দিলে যাবো। 500 টাকা আমার। তাহলে একটা চান্স লইতে পারি। আমার নিজের কাছে। এই যে এদিকে ঠিক আছে, তোর দে ওদিকে। ওই উপরে আমরা এখন বের হয়ে যাবো চা বাগান থেকে, শর্টকাট মারবো এখান দিয়ে। আমার ডাকে সবচেয়ে বড় পাহাড় কোনটা? পড়ছি কিন্তু পাহাড়ের নামগুলো মনে হয় না। নীলগিরি।
পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মনে আছে? শুধু বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম মনে নেই। ও এখানে রাস্তা আছে। আমি বলছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাহাড়। আমি ওটাই তো বুঝাচ্ছি, আমার বাংলাদেশটা মনে নাই। এখানে তর্ক তর্কি লাগাই গেছে, ভেজাল করতেছে, গারো পাহাড়। দুজন পিছনে পড়ে গিয়েছে। ঝিনাইগাতি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাহাড়। আবার কি করবে এখানে? এখানে কি করতেছো? কি খুঁজো কাকা? এটা কি কাকা? আরে এই গাছ কি গাছ? যেমন ও লজ্জাপতি, দেখি কাকা ধরলে বলে চলে যায়। এটা এটা হচ্ছে লজ্জাপতি গাছ, ধরে দেখি। এটা পুরুষ, এটা পুরুষ না, এটা পুরুষ। মহিলা ইমেজ। হ্যাঁ দেখেন লজ্জা পাই কিভাবে, দেখেন দেখছেন, দেখেন অফ হয়ে যায়। ও কষ্ট হয়েছে এখানে উঠতে। ও বাবা খুব তো উচ্চা, যদিও আরো বান্দরবনেরটাই উঠি তাহলে কি হবে। দেখেন সবাই পোস্টার মেরে ছবি তুলেছে, অস্থির। উঠেছি, এখান থেকে যদি নামি তাহলে কি হবে আল্লাহ জানে। অনেক বাতাস এখানে। আমার ভাই ব্লগ করে না, বাট আজকে ব্লগ করতেছে। ভিডিও করো কেন? অস্থির বৃষ্টি পড়তেছে অনেক, যার কারণে আমাদের ভিডিও করতে সমস্যা হচ্ছে। আমার কাকা দেখেন কোনদিন দেখেছেন কোন ফল? জি একটু ব্যাখ্যা মানেন কাকা, একটু আমরা খাইতে পারি। এই চুপ। এগুলো আবার খাওয়াও যায়। খাওয়া যায়, এটা কি ফলের নামটা কি? মনে নাই তো। তখন খাইতেন, তখন আর কি এখন পাহাড়ি এলাকায় পাইলেন, ওই মিরপুর 10-এ থাকা ওইখানে পান না, তার জন্য খাচ্ছেন। অনেক মজা। সেই সাপ। আহা দেখেন কি করতেছে এখানে, বান্দরের মধ্যে উঠে যাচ্ছে উপরে। উপরে গিয়ে এখন ছবি তুলবে, সাত পেয়ে এখন পিনিকের উপরে, পিনিক পেয়ে উপরে উঠে যাচ্ছে। তো দেখেন কেউ উঠে গিয়েছে। এখানে সবাই অনেকে এসেছে, আস্তে আস্তে অনেক লোক হচ্ছে। এটা কি করতে গিয়েছেন ওখানে কাকা? কি করতে গিয়েছেন কাকা? কেন গেছেন ওখানে? হ্যাঁ দেখাইতে, মানে গাইড দেখানোর জন্য উপরে উঠছেন তাহলে? ও আমি পিনিকে ঠেলায় উঠে গেছেন উপরে। ও চলাই চলাই এখান থেকে যাচ্ছে। ওই জায়গায় যাবে কি স্টেডিয়াম দেখা যাচ্ছে, স্টেডিয়াম খানকির। এত এত আমি ইংলিশ পারি না। স্টেডিয়াম ব্রো, স্টেডিয়াম 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 নাকি? স্টেডিয়াম আবার আবার ক এই রাফি ক পরে খেলা যায়।
অনেকে এখানে চলে এসেছে ঘোরার জন্য। এটা হচ্ছে চা বাগান। খালা, আপনারা কি এখানে কাজ করেন? আপনারা এখানে কি কাজ করেন একটু বললে ভালো হয়। এখানে আপনারা মানে চা পাতা তুলেন, এটার হাজিরা কত? দেখি লস হয় আপনারা না ঠিকই আছে? দেখি লস আপনাদের জন্য। ও 170 টাকা হাজিরা কি হয়? এইটাই ঠগাচ্ছে সবাইকে। এই যে এরা সবাই কাজ করে চা বাগানে, চা পাতা না কি বললো ওটাই উত্তোলন করে, হ্যাঁ চা উত্তোলন করে, কিন্তু তাদের তাদের যে বেতনটা ওইটা পোষায় না তাদের। হয় না, হ্যাঁ কারণ একটা দিন মজুরের কাজ করলে প্রধানমন্ত্রী নিজেই বলছে হ্যাঁ, যে একটা দিন মজুরের হাজিরা এখন 1400 টাকা, বাট ওনাদের অনেক ঠগানো হচ্ছে ওই হিসেবে। কিন্তু ওই হিসেবে ওনাদের অনেক ঠকানো হচ্ছে। ওনাদের বেতন দিন হাজিরা মোট 170 টাকা। হ্যাঁ, এটা কিভাবে কি হয়? এটা দেখে এখন মনে করলেন যে সরকার যদি দেখে, সরকার দেখলে একটা মানে অ্যাকশন নিলে ভালো হয় বেশি। এটা সবাই দেখবেন। এই যে এদিকে একটু পাড়া ঢুকাইলাম, লাভ মারতে পারবি কিনলি লাভ মার। তুই ওটা বলেছিস? হ্যাঁ, আমার জুতা কিছুই হবো না, অর্ডার তো অর্ডার ছাড়, সামনে ছাড়, মালা বসে পানি গোলা বসে না। দেখি লম্বাই হয়। আর একজন ব্লগিং করে, বাবা পানি ভিতরে চুবাই দে ফোন। আমার জুতার কালার হয়েছে। হ্যাঁ এই কই যাস তোরা? কি করো কাকা? পাথর ঢুকায় পাথর আছে দিকে। এদিকে স্বর্ণ মন্য আছে নাকি? ওই দেখো সোনা চিকচিক করলে শোনা হয় না। নদী মদি আছে নাকি? হ্যাঁ, নদী না, এটা নদীর একটা মধ্যে ডোবা। ফালাই। একটা ডোবা, ওই যে দেখেন কত পাথর এই জায়গায়। ঢাকা শহরে পাহাড় সরিয়ে যাওয়া যায় না। ঢাকা শহরে আগে এটা পানি পুণ্যের মধ্যে পাথর ভরা ফুল। আর ঢাকা শহরে কোনো পাথরই পাওয়া যায় না অবস্থা। এটা হচ্ছে পার্থক্য গ্রাম আর মানে কি বলে ঢাকা শহর। আর একটা উঠে গেছে, একটাই তো করে মার মুখ তোরা থয়ে থয়ে পলাস। এইটুকু এলো। এই যে আরেক ভাই মনে করেন চুরি করে নিয়ে যাচ্ছে পাথর এখান থেকে। চুরি না, চুরি আয় আয়, যা পাইছে আমার। হাউ আর ইউ? এরা এখানে পা ধুচ্ছে। আয় আয়, সরকারি পানি তোর কইছে কে? এখানে পানিগুলো অনেক পরিষ্কার। কাকা কুলি করলো মাত্র, আরেকজন পাথর কুস্তি নেমে গিয়েছে পানির ভিতরে। এদিকে নাই, ও পাইব না, এদিকে নাই 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 গা, বড় পামু না, ছোট পামু। ছোটতে লাগবে না, সাদা পাথর লাগবে। সাদা পাথর? গোল্ড। সাদা পাথর এনে পাইব না। কতগুলো উড়াইলাম। নাই এখানে। চলো চলো, ওরা সবাই চলে যাচ্ছে। সুইমিং পুলের থেকে ক্লিয়ার, দেখ এখানে কি পরিষ্কার, এখানে পানিগুলা দেখেন ক্রিস্টাল ক্লিয়ার পানি, ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের সুইমিং পুলে যাওয়া লাগে না, আমাদের জন্য এটাই মনে করে আমাদের সুইমিং পুল। ক্রিস্টাল ক্লিয়ার পানি এটা। এই গোসল করে পুরো টাকা চলে ডুব দিতে পারেন কি পয়সা দেবেন। কালকে যে আমরা ইয়াতে পানি দিয়ে খাইলাম সারা পাড়া হেঁটে, এই পানি সে হাজার গুণ ভালো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। গাছের উপর বসে না, গাছের উপরে লেখা ফ্রেশ আছে। তোমার মতো মেয়ার লাগে থাকলে ভাই আমরা এখান থেকে বের হবো কখন কাকা? একটু পরেই। ধরে
যোগ দেখলে তো বিপদ। এগুলো কিন্তু আনারস গাছ। কোনটা? এটা হচ্ছে আনারস গাছ। গাছের উপরে গাছ, আনারস গাছ। ভিডিও ভালো মতন হাট জানাকে বদ নর্মাল যেরকম মাঠ সেরকম মাঠ, কোনো বাধ্য হওয়ার দরকার নেই। আচ্ছা আমরা কি বর্ডার এদিকে এসেছি? চলো ওই পাশে মনে হয় ইন্ডিয়া। চলো ইন্ডিয়ার দিকে যাই। আমরা এখন ইন্ডিয়ার বর্ডারে চলে এসেছি। তো গাইস দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডারে আমরা। তাও গোয়া এত সাপোর্ট করা ভালো না। আমরা যাচ্ছিলাম তো রাস্তার মাঝখানে দেখলাম এই দেখেন ঝড়ে আজকাল গ্রাম অঞ্চলের বাড়ি ঘরের কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ মাফ করুক সবাইকে এরকম দুর্যোগের থেকে। কই যাচ্ছেন এগুলো নিয়ে? কাকা হ্যাঁ কই যাচ্ছেন? সাথে যাবো। ও এগুলো কি রান্না করবেন এগুলো দিয়ে? তো গাইস কত অবস্থা খারাপ এদিকের। আরে বাবা আমরা গরিব মানুষের আর কি আছে। সাব্বাস বেটা সাব্বাস। এই ঝড় বৃষ্টির ভিতরে সব দোকানপাট সব কিছু ভাঙে চলে গেছে, গাছ গাছালি পরে। এই এত দুর্যোগের থেকে আল্লাহ সবাইকে মাফ করুক। সবাই আমার সাথে বলেন আমিন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা তারা সবাই কমেন্টে বলে যাবেন আমিন। পরে আমার মাসুম ভাইরা এটা করে লাত মেরে যাবেন, কারণ এই ক্লিপটা আমার এই ক্লিপটা আমার চ্যানেলে ছাড়া হবে। আচ্ছা এখানে অন্য কারো চ্যানেলে না। এটা কি জায়গা? শিবের মন্দির, শিব মন্দির। এখানে কি সাপ টাপ থাকে নাকি? এটা কি শিব মন্দির? শিব মন্দির, হ্যাঁ। চা বাগানের শিব মন্দির। আচ্ছা চলো তাহলে আমরা সামনে যাই, সবাই দেখবে। আমরা এখন চা খাবো, চা বেরোচ্ছি। হ্যাঁ তো আমরা চার দোকানে গিয়ে ক্যামেরাটা চালু করবো। চলেও এসেছে এই যে, সরি দেখেন এখানে সবাই খাচ্ছে। ও আমরা ব্লগ করতে করতে চলে এসেছি, বাট ওরা আগেই চলে এসেছিল এখানে। হ্যাঁ দেখেন রাকিব চিটার আগে আগে এসে খাইয়ে ফেলতেছে সব। কাকা ভালো করে চা দেন। আমরা সবাই এসেছি চা খাইতে এখানে। ভালো করে বানায় না? যাওয়া কিনবি না? এই যে দুধ চা আছে। এটা হচ্ছে অরিজিনাল চাপাতি, যা মনে করেন অনেক স্বাদ। চাপাতির প্যাকেট কত? চাপাতি 225 টাকা করে। এটা কি একবারে অরিজিনাল মানে এখানের? ও আচ্ছা জি, আপনারা আসলে এখান থেকে চা পাতি নিতে পারেন। দুধ চা আমি- খাবি? হ্যাঁ, কেন দুধ চা? দুধ চাইবো না? আচ্ছা লাল চাই দিয়েন। দুধ চাইবো না? তাও লাল চা খেয়ে দেখি এখানে চাটা কেমন। সবাই চা নিয়ে চলে এসেছে, একবার অরিজিনাল খাঁটি চা, লাল চা। এখানে চাটা কেমন খেয়ে বলা লাগবে। চাটার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অরিজিনাল চাপাতি। বাগানে আছি এখন আমরা। আমরা একটু বেরোতে নিব, চা খাওয়া শেষ হলে পরে আপনাদের সাথে দেখা করব। তো সবার সাথে থাকবেন। রাফির মধ্যে ভিডিও করতে পারলে কাম হয়েছিল রে। দাদাই কইলো। আর রং চা? আর আমরা যে চা খাইলাম এখন, এই যে এটা রং চার জন্য। হ্যাঁ আর এটা, আর এটা তোমার ফ্লেভারটা দেখো। হ্যাঁ এটা কিসের? এটা রং চার জন্য বেটা। সাদা একটা বললো, ওই সাদা কালার, এটা হলো গ্রিন টি। ও গ্রিন টি। এটা সবুজ। প্রাইস কোনটা কেমন? 550 টাকা, হ্যাঁ 225, হ্যাঁ এটা সেম দাম। সেম দাম। 225। এখন বলো কেমন কি লওয়া লাগবো? আছে যেটাই নেন 200 টাকা করে পাবেন, এখানে বেশি রাখা যাবে না। 200 টাকা করে বলতেছে না? এটা কম হবে না, না দাদা? লেখা আছে।
বুঝছেন? এই যে 2 কেজি নিচে 800 টাকা, 1 কেজি 400 টাকা, একটু কমাই টমাই রাখেন কাকা, কমাই টমাই 50 টাকা স্যার, 1-2 টাকা না। এটা রাখবেন কত? আমাকে সিগারেট দেন। 500 টাকা। ডাইরেক্ট লবি 500। আচ্ছা এই দেন আমার সিগারেট দেন। আমি রং ছাড়া আদা রয়েল আছে? এটা রংসার দানা, হ্যাঁ বলো। এটা হলো মোটা দানা, এটা মোটা দানা, মোটা দানা এটা রংসার জন্য বেটার। আর এটা হলো চিকন দানা, এটা হচ্ছে এটা দুধ চার জন্য বেটার। বেটার এটা। অনেক সুন্দর। আপনারা চাইলে এখান থেকে এইখান থেকে নিতে পারবেন, চাইলে গ্রিন টি হচ্ছে নিতে পারবেন এখানে, অরিজিনাল গ্রিন টি এখানে। অরিজিনালটা একদম মনে করেন এটা যে চা বাগানের ভিতরে, একদম চা বাগানের মাঝখান বরাবর। এখানে যেটা পাইবেন এটা বাইরে পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো